এই জিনিস শোন, তুই আমার বয়ফ্রেন্ডের থেকে 14 হাত দূরে থাক। তোর বয়ফ্রেন্ড আবার কে? তুই রাকিবকে চিনিস না? পাগল, ও আমার আপন ভাই। তাতে কি, এখন ও শুধু আমার। ভুলে যেন ওর থেকে কোনো গিফট নিবি না। ড্রাইভার, তাড়াতাড়ি গাড়ি বের করো। কি হয়েছে জিনি, মন খারাপ কেন? ভাইয়া, তোমার গার্লফ্রেন্ড একটা সাইকো। আরে না জিনি, ও তো জান্নাতের পরী। পরি না, ও একটা ডাইনি। আজকে আমি ওকে আম্মুর সাথে দেখা করতে আনছি। কি আমি ওই ডাইনিকে আমার ভাবি হতে দিব না? হ্যালো জিনি, আমি তোমার হবু ভাবি। জিনি, আজকে তোর মন খারাপ ছিল, এজন্য তোর জন্য গিফট এনেছি। ও বেবি, তুমি অনেক ভালো কাজ করেছো। রাকিব, এদিকে আসুন। দাঁড়াও মা, আসতেছি। ওই বদমাইশ মেয়ে, আমি তোকে কি বলছিলাম, জোর থেকে কোনো গিফট নিবি না। এখন ওর টাকায় সমস্ত কিছু আমার। ড্রামা লাভার কিউট আপু ও বোনেরা, পৃথিবীর সবথেকে মধুর শব্দ মা। আর এই মাকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর মাকে ভালো না বাসলে লাইক এবং সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নাই। জিনি, তুই তো অনেক বড় হয়ে গেছিস, এখন তুই একটা নিজের গাড়ি কিনে ফেল। আরে আন্টি, জিনি তো পরের ঘরে চলে যাবে, ওর পিছনে অত টাকা খরচ করে লাভ নাই। আপনি আপনার ছেলের দিকে মনোযোগ দেন। মা, আমাদের ঘরে সম্পত্তি মেয়েরাই পেয়ে থাকে, আর ছেলেরা নিজের কামাই করে ইনকাম করে নিতে হয়। মা, এই নিয়ম আবার কবে থেকে চালু হলো? এখন থেকেই। ঠিক আছে মা, আমরা দুজন চলে যাচ্ছি এই বাড়ি থেকে। ছাড়ো আমাকে, তোমার মতন ফকিরের সাথে আমি আর থাকবো না। ভাইয়া, তোর গার্লফ্রেন্ড তো পোল্ট্রি বাস বেরোলো। মা, সত্যি কি তুমি আমাকে কোনো সম্পত্তি দিবা না? তোদের দিব না তো এগুলো কি আমি কবরে নিয়ে যাবো? ড্রামা লাভার কিউট আপু, এরপর কি হলো দেখতে পারবা পার্ট 2 তে। পার্ট 2 দেখার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। কমেন্টে তোমার সুন্দর নামটি লিখে যাও।